এনুমারেশন আমরা কীভাবে করব এটা আমরা একটু দেখে নিই। আমরা গুগলে ac.census.gov.in দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখুন প্রথম যে অপশন আছে সেলফ এনুমারেশন, এটাকে আমরা ক্লিক করছি। এতে আমার হবে কি, এই এনুমারেশন যেটা হবে সেটা আমরা নিজেরা ফিল আপ করবো, করে সাবমিট করব। এটা 15 তারিখ অবধি আমরা করতে পারবো। তো এখানে যা যা ইনফরমেশান আছে সেগুলো আমরা নিজেরা করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা স্টেট সিলেক্ট করে নিলাম। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে হেড অফ দ্য হাউস হোল্ড, এই হাউস হোল্ড হেড অফ দ্য হাউস হোল্ড মানে বাড়ির যিনি মেন কর্তা আছেন ওনার নামই আমরা এখানে ফিল আপ করলাম, ওনার যে হেড অফ দ্য হাউস হোল্ড আছে। আচ্ছা, মোবাইল নাম্বার, এরপর আমরা মোবাইল নাম্বার দেবো। এই মোবাইল নাম্বারটা কিন্তু একটাই মোবাইল নাম্বার হবে ওই পরিবারের জন্য। আমরা দুটো মোবাইল নাম্বার ইউজ করবো না, একটা পরিবারের জন্য দুটো মোবাইল নাম্বার ইউজ করবো না। যে মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা এটাকে ফিল আপ করবো। এখানে কিন্তু পরিবারের সমস্ত তথ্য ইনফরমেশান আমরা প্রোভাইড করব। এটা মনে রাখতে হবে, পরিবার বলতে একটা পরিবারকে বোঝাবে, দুটো পরিবারকে আমরা একসাথে মার্চ করব না, একটা পরিবার হাউস হোল্ডটাকে আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, এবারে যে মোবাইল নাম্বারটা দিলাম সেখানে একটা ওটিপি যাবে। তার আগে আমাকে এখানে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো, যেটা হচ্ছে বাংলা ভাষা। আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, যেহেতু আমরা বাংলাতেই করব। এবার যে ওটিপিটা এলো সেই মোবাইলের মধ্যে ওটিপিটাকে আমরা এখানে ফিল আপ করে নিতে হবে। আমরা এটা ফিল আপ করে নিচ্ছি, করার পর আবার পুনরায় ক্যাপচা ওনারা দিতে বলবেন, তো এই ক্যাপচাটা আবার আমরা দেব। করার পর ওটিপি ভেরিফাই হলো। হওয়ার পর আমাদের কিন্তু ইনোভেশন এখানে প্রথমে এটা প্রিভিউ দেবে না, আমরা আগেটাতে যখন প্রিভিউ করে ফেলেছিলাম বলে দেখাচ্ছে, আমরা এটা প্রথম থেকেই আমরা দেখাবো। তো এখানে দেখুন প্রথমে স্থানের বিবরণ বলছে, আর এখানে আমাকে জুম করে পুরো দেখাবে, ম্যাপটা পুরো দেখাবে। তো এই ম্যাপটাকে আমরা পুরোটাই দেখতে পাবো, টোটাল ম্যাপটা। এবার এখানে আমাকে ওপরে ওয়েস্ট বেঙ্গল দিলাম, বীরভূম আমি সিলেক্ট করছি এবং আমার পিনকোডটা দিলাম, আমার পিনকোড। এবার দেখুন এখানে যখন আমি সিলেক্ট করব, মানে আমাকে এখানে কিন্তু বীরভূম এরিয়াটাকেই, যে এরিয়াটা হবে সেই এরিয়াটা পশ্চিমবঙ্গের মধ্যে যে এরিয়াটা আমি যাচ্ছি সেই এরিয়াটা সিলেক্ট হয়ে আছে। এবার এইখানে গিয়ে সীমানাকে আমাদের যেভাবে সিলেক্ট করতে হবে, দেখুন এইখানে ওপরে আমরা প্রথমে পিনকোড দেওয়ার পর এখানে এরিয়াটাকে সিলেক্ট করে নেবো, তাহলে এই ক্ষেত্রে সুবিধা হবে। আমরা এখানে যে এরিয়া আমি সিলেক্ট করে নিচ্ছি, এই এরিয়াটা আমার যখন সিলেক্ট হবে, অনুসন্ধান করব, তো আমাকে এরিয়াটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দেবে। এবার যে পয়েন্টটা হবে সেই পয়েন্টে আমরা সেখানে গিয়ে আমরা যেখানে বাড়ি আছে এই লাল পয়েন্টটাকে কিন্তু সেখানে আমাকে নিয়ে যেতে হবে। এই যে হলুদটা ক্লিক করছি, তো যেখানে আমার বাড়ি হবে সেখানে লালটা অটোমেটিক চলে আসবে। এইভাবে কিন্তু আমাকে এখানে অক্ষাংশ দ্রব্যাংশ করতে হবে। তো এই নম্বরে আমরা নিজেরাই বাড়িতে ফিল আপ করে নিতে পারবো। এখানে আমরা আমাদের এরিয়াটা প্রথমে স্থানের বিবরণটা দিয়ে ফেলি। ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলা সিলেক্ট করলাম, পিনকোড দিলাম। দেওয়ার পর এখানে আমাকে আমার লোকেশানটা ঠিক কোন জায়গাটা আছে সেই লোকেশানে আমাদের বাড়িটাকে খুঁজে নিতে হবে। এমন হতে পারে যে আমি বাড়ি না পেলেও বাড়ির আশেপাশে নিয়ার বাই যদি আমরা খুঁজে পেতে পারি। তো এইখানে দেখুন এটা যখনই সার্চ করছি, তো এইখানে আমাকে জুম করে দেখিয়ে দিচ্ছে যে কোন জায়গাটা আমাকে আমার বাড়িটা। তো আমার এই যে লোকেশান পিন পয়েন্টটা দেখাচ্ছে সেখানে কি আমার যে বাড়িটা যেখানে অবস্থিত আছে, তো সেইখানে আমাকে পিন পয়েন্টে নিয়ে যেতে হবে। এটাকে আমি জুম করতে পারি। দেখুন এখানে বলা আছে দয়া করে ডিজিটাল মানচিত্র মার্কার চিহ্নিত সরিয়ে আপনার বাড়ির ওপর স্থাপন করুন। এটা ঘুরিয়ে এটাকে আমাকে আমার বাড়ির বাসস্থানের সামনে আমাকে নিয়ে আসতে হবে। তো যেখানে যার আপনার বাড়ি আছে, তো সেই বাড়িতে এইভাবে জাস্ট আপনি বাড়ির সামনে এই পয়েন্টটা, হলুদ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, নিয়ে যাবেন, আপনার বাড়ি এখানে চিহ্নিত করে দেবে। তো এইভাবে আপনাকে এরিয়া আপনার বাড়ি করতে হবে। তো এটা আমার প্রপার অ্যাড্রেস নয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি। তো এইখানে আমরা দেওয়ার পর
আমরা এবার দেখুন আমাকে এখানে অক্ষাংশ দ্রব্যাংশ দেখিয়ে দিচ্ছে, তারপর আমরা এটা সেভ করছি। সেভে আমাদের হ্যাঁ হয়ে গেল। এরপর আমাদের দেখুন প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের অবস্থান। প্রথম কোশ্চেন এখানে এবার থেকে কিন্তু আমাদের স্থানের বিবরণ হয়ে গেছে। এবার হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ এটা নেওয়া হচ্ছে। তো এখানে গৃহের বিবরণের মধ্যে প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে মেঝের প্রধান উপাদান কী আছে? এখানে মাটির কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, অন্যান্য। তো এইখানে যে আপনার বাড়ির মেঝেটা যেই অবস্থান বা উপাদানে তৈরি সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এটা দেখুন সেন্সি গৃহের দেয়ালের প্রধান উপাদান। তো দেয়ালটা যেটা আছে মানে ওয়ালটা যেটা আছে, বাড়ির যে ওয়ালটা মানে যেটা আমার বাড়ি মানে আপনি যেখানে সেলফ এনুমারেশন করছেন ওনার কি দেয়ালটা কীরকম আছে? তো এখানে এ তো যেটা হবে ধরুন ঘাস, খড়, বাঁশ যদি কারোর থাকে, প্লাস্টিক, মাটির যদি থাকে, কাঠের যদি থাকে, গাঁথনি না করে যদি পাথর করা থাকে। তো এই অপশনগুলোর মধ্যে দেখুন কংক্রিট যদি থাকে, পোড়া ইট। তো যার যেটা অপশন হবে সেটাকে সিলেক্ট করে নেওয়া বেটার হবে এবং সেই অপশনটাই সিলেক্ট করে নেব। এবার একইভাবে ছাদের জিজ্ঞেস করা হচ্ছে ছাদটা কীরকম আছে? তো ছাদ থাকে, ছাদ যদি না থাকে তাহলে টালি থাকতে পারে। প্লাস্টিক বা পলিথিন বলছে, যেমন ঘাস, খড় দিয়েও হতে পারে। এই যে মেশিনে প্রস্তুত টালি, হাতে তৈরি টালি, পোড়া ইট, পাথর, তো আর কংক্রিট ঢালাই করা। যেমন ছাদ হবে এইভাবে সিলেক্ট করবেন। এবার সেন্সাস গৃহের অবস্থান, মানে আমরা যে গৃহে অবস্থান করছি সেই অবস্থানটা কীরকম, ভালো, বাসযোগ্য এবং ক্ষতিগ্রস্ত। তো আমরা প্রত্যেকটা অপশানে এই যে আই চিহ্নটা আছে এই আই চিহ্নটা একবার দেখে নেব। যে এই আই চিহ্নটার উপর ক্লিক করলে এখানে বিশদে বলে দিচ্ছে। একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করে যে বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়া অবস্থা বা ভালো মতো মেরামতি করার প্রয়োজন আছে। এছাড়া যদি বাড়িটি কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলে বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করা হবে। তো বাকি দুটো অপশান আছে দেখুন বাসযোগ্য এবং ভালো। তো যদি ক্ষতিগ্রস্ত হয় তাই ক্ষতিগ্রস্ত বা বাসযোগ্য বা ভালো এই অপশানটা আমরা সিলেক্ট করছি, করার পর এটাকে আমরা সেভ করব। তো সেভ করার পরে যেটা সেভ হবে এমন নয়, তো এটাকে আমরা পিছনে যেতে পারি, পিছনে গিয়ে এটাকে আবার আমরা পরিবর্তন করতে পারি। তো এটা ফাইনাল সেভ হবে না। আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেখানে হচ্ছে এই পরিবারে সাধারণ তথ্যের মধ্যে মেম্বার সংখ্যা কটা? নিয়মিতভাবে বসবাসকারীর মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সী সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিক উপস্থিত হয় তাদেরকে আমরা কিন্তু গণনা করব না। তো এই ক্ষেত্রে ৫ জন এই পরিবারে ৫ জন লোক সংখ্যা আছে। পরিবারের প্রধানের নাম এবং সেইটা ভাষাটা আমাদের বলছে যে বাংলা ভাষায় যে সেই পরিবারের নামটা যেহেতু আমরা বাংলা ভাষায় সিলেক্ট করেছি ওটাকে অ্যাড করে দিয়েছে। আচ্ছা, পরিবারের প্রধানের লিঙ্গ। তো এখানে লিঙ্গর ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে পরিবারের প্রধানের পুরুষ কি মহিলা আছে বা রূপান্তরকামী ব্যক্তি যদি থাকে। আচ্ছা, এইবার পরবর্তীগুলো হচ্ছে তফসিলি জাতি মানে এসসি, এসটি এই যদি কেউ থাকেন তাহলে তফসিলি জাতি হলো জাতি, উপজাতি হলে উপজাতি বা অন্যান্য বাকিগুলো সবাই অন্যান্য হিসাবে দেখবেন। এবার এই লিস্টটা দেখার জন্য এইখানে ওনারা অপশান দিয়ে দিয়েছেন এসসি, এসটি লিস্ট কোনটা আছে এখানে আপনারা লিস্টগুলো দেখে নিতে পারবেন যেটা পিডিএফে দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে মালিকানা। এই বাড়িটা যেখানে আমরা ইনোভেশন করা হচ্ছে সেখানে মালিকানা কি আছে? তো এখানে যদি ভাড়া হয় তাহলে ভাড়া হবে, নিজের বাড়ি হলে নিজের হবে এবং যদি সরকারি কোনো কোয়ার্টারে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভাড়া হিসেবে গণ্য করা হবে। তো এই আই চিহ্নের উপর বারবার প্রত্যেকটা অপশানে আই চিহ্ন পাবেন, আই চিহ্নের উপরে একটা ক্লিক করে নেওয়াটা তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এবার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি আছে? এইখানে কিন্তু কারী ঘর বলতে আপনাদের বাথরুম, কিচেন বা কিছু স্পেস, বারান্দা এগুলো কিন্তু কাউন্ট করা হবে না। এই আই চিহ্নের মধ্যে কিন্তু এটা লেখা আছে যে এগুলোকে আমরা গণ্য করব না। ওটা বাদে বাকি যে কটা রুম আছে সেটাকে আমরা বসবাসযোগ্য ঘরের সংখ্যা বলব। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো ওই পরিবারে যতজন বিবাহিত দম্পতির সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা এখানে ফিল আপ করব। আচ্ছা, এরপর এটা সেভ করে যে আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে এবার দেখুন পানীয় জলের উৎস। পানীয় জল অর্থাৎ ওখানে যে খাবার জল আছে সেটা আমাদের উৎস কী আছে? তো পরিশ্রুত কলের জল, যেটা সাধারণত মিউনিসিপ্যালিটি এরিয়াতে বা বিভিন্ন গ্রামেও এখন কলের মাধ্যমে
জল প্রবাহ করা হয় বাড়িতে, সেই অপশানটা থাকতে পারে, বা অপরিশোধিত কলের জলও থাকতে পারে। এবার যদি কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, অর্থাৎ ওই পরিবারটা যেখান থেকে জল ব্যবহার করে থাকেন, মানে পানীয় জল ব্যবহার করে থাকেন, সেই উৎসটা এখানে সিলেক্ট করতে হবে। এবার পানীয় জলের উৎসটি কোথায় অবস্থিত? বাড়ির চৌহদ্দির মধ্যে এবং বাড়ির চৌহদ্দির কাছে বা দূরে। তো এইখানে দেখুন, যদি 100 মিটারের মধ্যে দূরত্ব হয়, তাহলে এটাকে আমি চৌহদ্দির থেকে 100 মিটার দূর যদি হয়, তাহলে এটা চৌহদ্দির কাছে আমরা বলবো। আর গ্রাম অঞ্চলে 500 মিটার হলে তাহলে তখন আমরা চৌহদ্দির কাছেই বলবো। বাকিগুলো কিন্তু চৌহদ্দির দূরে আমরা বলবো যদি 500 মিটারের বাইরে হয়। আর যদি বাড়িতে হয় চৌহদ্দির মধ্যেও, তাহলে চৌহদ্দির মধ্যে করবো। আলোর উৎস বলছে এখানে দেখুন, বিদ্যুৎ, ইলেকট্রিসিটিতে জেনারেলি আলো হয়ে থাকে। এবার যদি কারোর বাড়িতে যদি ইলেকট্রিক না থাকে, তাহলে তারা হয়তো কেরোসিন ব্যবহার করেন, বা অন্য কোনো আলোর ব্যবস্থা যদি না থাকে, তো আলোর ব্যবস্থা সিলেক্ট করবে। তো বিদ্যুৎই এখানে প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। শৌচালয়ের ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে শৌচালয় আছে কি নেই, হ্যাঁ কি না। এবার ওই বাড়ির শৌচালয় আছে, যদি আছে, না হলে তো না, খোলা জায়গায় কী করছে, যদি আছে তো কেমন ধরনের বা কী ধরনের টয়লেট বা শৌচালয় ব্যবহার করা হয়, শুধুমাত্র ওই পরিবারটি ব্যবহার করে, বা অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করে। অনেক ক্ষেত্রে দুটো বাড়ি একটাই টয়লেট ইউজ করছে, বা সর্বসাধারণের জন্য শৌচালয় যেটা আছে সেটা ব্যবহার করে। এবার যদি শৌচালয়ের ধরন, তো শৌচালয়ের ধরন কীরকম আছে, ফ্লাশ বা ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, যেটা হচ্ছে নলবাহিত পয় প্রণালী, নলবাহিত হয় বা সেফটি ট্যাঙ্ক আছে বা অন্যান্য পায়খানাকে যুক্ত হচ্ছে। দুটি কুয়ো পিট যুক্ত পায়খানা, ঢাকনা বা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনো উপযুক্ত ব্যবস্থা। মানে যদি আমাদের এখানে অপশানে দেখুন, যদি ফ্লাশ বা 4+ হয়, বা যদি দুটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা হয়, যদি একটি কুয়ো পিটযুক্ত পায়খানা হয়, বা খাটা পায়খানা হয়, বা খোলা নর্দমা দিয়ে পায়খানা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই অপশানটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা অপশানটা হবে সেটা আমি সিলেক্ট করলাম। আপনারা এটা যেটা হবে, সেইখানে যদি খাটা পায়খানা হয়, তাহলে কি মানুষের দ্বারা বাহিত মল না পশু দ্বারা বাহিত মল। এবার যদি একটি কুয়ো যদি হয়, তাহলে ঢাকনা স্ল্যাব সহ জল যাওয়ার ব্যবহার উপযুক্ত ব্যবস্থা উন্নত মানে কুয়ো পায়খানা, বা ঢাকনা স্ল্যাববিহীন একটা খোলা বা কুয়ো পায়খানা। তো এই অপশানটা আপনারা দেখছেন ওই পরিবার যে এইভাবে ইউজ করছেন সেই হিসাবে এখানে দেখাতে হবে। এবার বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আমার বাড়িতে যে রান্না বা স্নানের জল যেটা ব্যবহার করা হচ্ছে, যে দেখুন এখানে আই চিহ্নে ক্লিক করে, তাহলে সেইখানে আমরা সিলেক্ট করে নেবো একটা নর্দমা, খোলা নর্দমা বা কোনো নর্দমা ছাড়া। এবার বাড়ির চৌহাদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, স্নানের ব্যবস্থা আছে কি না এটাকে ফিল আপ করতে হবে। যদি স্নান আছে তো হ্যাঁ, আর যদি না হলে না। এবার যদি হ্যাঁ হয়, তাহলে কি এটা আলাদা করে স্নান ঘর আছে না ছাদবিহীন কোনো একটা ঘর আছে, তো সেটা সিলেক্ট করে নিতে হবে। এবার রান্নাঘর ও এলপিজি যে গ্যাস এর সংযোজন আছে কি না। আচ্ছা, এলপিজি গ্যাস বা পিএনজি গ্যাস এটা ব্যবহার হওয়া হচ্ছে কি না ওই পরিবারের সাথে, মানে ওই বাড়িতে। যদি ঘরেই রান্না হয়ে থাকে, তাহলে দেখুন, যদি বাড়ির ঘরে যদি রান্না না হয়ে থাকে, বাড়ির মধ্যে যদি রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এই অপশান হতে পারে, বা খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না হতে পারে, বা রান্না হয় না। এই চারটি অপশানের মধ্যে তাদের মধ্যে আবার দেখুন সাব অপশান আছে, মানে যদি রান্নাঘরেই রান্না হয়ে থাকে, তাহলে এলপিজি বা এনপিজি রান্নার গ্যাসের সংযোগ আছে, বা এলপিজি বা রান্নার গ্যাসের সংযোগ নাই। তারপরে যদি রান্নাঘরে না হয়ে থাকে, মানে রান্না হয় কিন্তু রান্নাঘরে হয় না, তো সেই ক্ষেত্রে এই অপশানগুলো আছে। তো এই অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। এবার রান্নায় যে জ্বালানি ব্যবহৃত হয় সেটা দেখে নেন। এখানে যদি রান্নায় জ্বালানি ব্যবহার হয়, এবার যদি ধরুন এলপিজি কানেকশান যদি থাকেও, বা মানে এখানে রান্নার গ্যাসে এলপিজি বা পিএনজি, সেক্ষেত্রে পিএনজি কানেকশান হয়ে গেল। এবার কারোর ক্ষেত্রে যদি না হয় এলপিজি বা রান্নার কানেকশান, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কেরোসিন রান্না করছে, বা কয়লাতে বা কাঠে বা জ্বালানি হিসেবে
তো যেভাবে বা ইলেকট্রিকে রান্না হচ্ছে তো বা বিদ্যুতে মানে ইলেকট্রিক বিদ্যুতে সেটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর আবার সেভ বলে পরবর্তী অপশানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে এবার চলে আসছে সম্পদ মানে পরিসম্পদ। এখানে দেখুন আমরা পরপর যখনই করে আসছে এগুলো সব নীলটিক হয়ে আসছে। এবার পরিসম্পদের কথা বলা হচ্ছে। পরিসম্পদে দেখুন রেডিও বা ট্রানজিস্টরের কথা প্রথমে বলা হয়েছে। তো রেডিও বা ট্রানজিস্টর আমরা জেনারেলি রেডিও কারো বাড়িতে এখন বর্তমানে নেই, কিন্তু মোবাইল ফোনে একটা রেডিও আছে। তো সেটা আমরা মোবাইল ফোনে এখানে সিলেক্ট করবো, কারণ প্রত্যেকটা মোবাইল ফোনে একটা করে রেডিও দেওয়া হয়ে থাকে। হয়তো আমরা শুনি বা শুনি না, কিন্তু মোবাইল ফোনে রেডিও আছে যদি পরিবারে কোনো স্মার্টফোন হয়ে থাকে। টেলিভিশন টেলিভিশন যদি থাকে তো আমরা হ্যাঁ, বা না থাকলে না। যদি থাকে হ্যাঁ করছি, তাহলে কি কেবল সংযোগ আছে বা ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা দেখছি, বা ডিটিএইচ মাধ্যমে দেখছি, বা ডিশ টিভি দেখছি, ওটিটি প্ল্যাটফর্মে দেখছি, এটা আমাদের এখানে অপশানটা সিলেক্ট করতে হবে। ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে কিনা, এবার ল্যাপটপ কম্পিউটার যদি থাকে তাহলে ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে মোবাইলে, যেটা আমরা সবাই মোবাইলে এখন ব্যবহার করে থাকি ইন্টারনেট। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না বাড়িতে, যদি থাকে তো হ্যাঁ, নাহলে না। টেলিফোন বা স্মার্টফোন আছে কি না, এবার যদি থাকে তো টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন। এবার শুধু যদি ল্যান্ডলাইন থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন, আর যদি স্মার্টফোন হয় শুধুমাত্র মোবাইল স্মার্টফোন, তাহলে স্মার্টফোন আমরা সিলেক্ট করছি। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড যদি থাকে এই অপশানগুলোর মধ্যে, যদি শুধু সাইকেল থাকে সাইকেল, যদি স্কুটার মোপেড থাকে, যদি দুটোই থাকে, আর যখন কোনোটাই নেই তাহলে আমরা এই অপশানটা সিলেক্ট করবো, 4 নম্বর অপশানটা। 4 চাকার গাড়ি আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য ব্যবহার করে থাকে, জেনারেলি বাঙালি পরিবার যে খাবারটা খেয়ে থাকে তো সেই খাবারটাই আমরা এখানে দেবো। জেনারেলি আমরা ভাত খেয়ে থাকি, তো এখানে ধান শস্য হিসাবে, ধানজাত দ্রব্য হিসেবে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর আমরা এটাকে সেভ অপশানে ক্লিক করব। আচ্ছা, এবার এখানে প্রিভিউ দেখিয়ে দেওয়া হবে, মানে দেখিয়ে দেবে। এই প্রিভিউটা আমরা ভালো করে দেখে নেব সমস্ত আমাদের প্রিভিউ ঠিক আছে কি না। যদি ওকে থাকে তাহলে আমরা পরবর্তীতে এগোবো। এই অপশানটা 15 তারিখ অবধি খোলা আছে। 15 তারিখের মধ্যে আমরা এখানে 15 তারিখের মধ্যে আমরা কিন্তু এটাকে নিশ্চিত করতে পারবো। আজকে আমরা এবার দেখুন এখানে নিশ্চিত করুন বা সাবমিট করুন, এখানে আমরা ফিল আপ করবো। এটা ক্লিক করার পর আমরা নিশ্চিত এবং সাবমিট করছি। আর যদি এখানে ড্রাফট হিসেবে সেভ করুন, ক্লিক করলে এখানে দেখুন বলে যে আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংগৃহীত করা হয়েছে এবং এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন 15/8/2026 মধ্যে। ওকে করে দিলাম। যদি কোনো এডিট করতে হয় তাহলে আমরা আবার এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। আমরা ফিরে যাব, ফিরে গিয়ে তথ্যও যদি কোনো পরিবর্তন করতে দরকার হয় তাহলে কিন্তু আমরা তথ্য পরিবর্তন করতে পারবো। আদারওয়াইজ আমাদের এখানে এনুমেরেশন করা ফিল আপ শেষ হয়ে গেছে। এবার এইখানে যখনই আমরা সাবমিট করবো, সাবমিট করার পর একটা ইউনিক নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা আপনি লিখে দেবেন। এবার ইনুমেরেটর যখন এটা 15 তারিখের পর, যখন 15 তারিখের পর থেকে ইনুমেরেটর বাড়ি বাড়ি যাবে সার্ভে করার জন্য। তো ওইখানে বা সেন্সাস করার জন্য। এবার ওখানে গিয়ে যখন সেন্সাস করতে যাবে তখন আপনি এই ইউনিক আইডিটা ওনাদের প্রোভাইড করে দিলে ওনারা এই ইউনিক আইডি, ওনারা যে ট্যাব বা মোবাইল নিয়ে যাবেন সেখানে ওনারা দেখতে পাবেন আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেটা ওনাদের আর নতুন করে এন্ট্রি করতে হবে না। এতে ওনাদের সুবিধা হবে, এটা ওনারা ভেরিফাই করে নিতে পারবেন। তো এইভাবে সেলফ এনুমারেশন নিজেরা নিজের মোবাইল থেকে, বাড়িতে বসে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা ফিল আপ করে নিতে পারবেন। ধন্যবাদ।